সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল খাগড়াছড়ি স্টেডিয়াম এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। গ্যালারি ও অবকাঠামোতে ফাটল ধরেছে, মাঠে খেলাধুলা ও অনুশীলনের উপযোগী। এই নিয়ে ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। এমন পরিস্থিতির জন্য হস্তান্তর প্রক্রিয়ার জটিলতাকে দুষছে জেলা ক্রীড়া অফিস। খাগড়াছড়ি পৌর এলাকার সিঙ্গিনালায় 11 একর জমির উপর নির্মিত জেলা স্টেডিয়াম পরের বছর ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়। ঐতিহাসিক শান্তি চুক্তির শর্তানুযায়ী এখানেই অস্ত্র সমর্পণ করেছিল শান্তি বাহিনী। একসময় খেলাধুলার প্রাণকেন্দ্র থাকলেও সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে পুরো স্টেডিয়ামের এখন বেহাল দশা। ভাঙাচোরা ও ফাটল ধরা গ্যালারি, কয়েকটি পিলার ভাঙা, স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অকেজো, বৃষ্টি হলেই পানি জমে। খেলাধুলা তো নেই, অনুশীলন করাও দুষ্কর। শহীদুল সুমন, যমুনা নিউজ। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল খাগড়াছড়ি স্টেডিয়াম এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। গ্যালারি ও অবকাঠামোতে ফাটল ধরেছে, মাঠে খেলাধুলা ও অনুশীলনের উপযোগী। এই নিয়ে ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। এমন পরিস্থিতির জন্য হস্তান্তর প্রক্রিয়ার জটিলতাকে দুষছে জেলা ক্রীড়া অফিস। খাগড়াছড়ি পৌর এলাকার সিঙ্গিনালায় 11 একর জমির উপর নির্মিত জেলা স্টেডিয়াম পরের বছর ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়। ঐতিহাসিক শান্তি চুক্তির শর্তানুযায়ী এখানেই অস্ত্র সমর্পণ করেছিল শান্তি বাহিনী। একসময় খেলাধুলার প্রাণকেন্দ্র থাকলেও সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে পুরো স্টেডিয়ামের এখন বেহাল দশা। ভাঙাচোরা ও ফাটল ধরা গ্যালারি, কয়েকটি পিলার ভাঙা, স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অকেজো, বৃষ্টি হলেই পানি জমে। খেলাধুলা তো নেই, অনুশীলন করাও দুষ্কর। শহীদুল সুমন, যমুনা নিউজ।